আমরা একটা সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি, আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। তাই নয়, আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হয় যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। একটা বলতে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্যে দিয়ে, অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছিলেন। সবচেয়ে বড় সংস্কার এটা একটা মৌলিক সংস্কার, ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম, একটা ক্লোজ পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন, আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজ ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি, আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা। এটা আমাদের দ্বারা হয়ে যায়, বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা সবাই মানতেছে, তাই না? সবাই আমরা যতটুকু বুঝি যে বোধহয় এই কমিশন করেছে সেই কমিশনের বোধহয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের কথাই বলবেন। তাহলে এই যে 15 বছর ধরে আমরা বললাম কেউ কেউ শুনলো না, এখন বলা হচ্ছে যে আমাদের কথা সঠিক, সেটা কিন্তু আমরা করেছিলাম দেশে বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এই বিষয়গুলো আছে, আমরা পুরো সবসময় কিন্তু বলছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, প্রতিদিন প্রতি মুহূর্তে বদলাতে পারে, চেঞ্জ হতে পারে। চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না, সভ্যতা এগোবে না, রাজনীতি এগোবে না, কোনো কিছু এগোবে না। সুতরাং আমরা এই ব্যাপারে তথ্য নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষণাপত্র, এটা আমাদের ওই সময়টুকু লাগবে। আমরা চেষ্টা করছি, আলোচনা করছি এটার উপরে। আপনারাই আজকে রিপোর্ট করেছেন যে উনি বেটার, উনি হাঁটছেন, আপনাদের পত্রিকাতে দেখলাম আজকে সকালে। আমরা খবর নিচ্ছি উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। স্যার, আমার প্রশ্নটা, আপনি এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন করা সম্ভব এবং সেই দাবি আপনারা করছেন। আপনাদের যে সমমনা দলগুলো আছে তাদের সাথে আপনারা কিছুদিন ধরে বৈঠক করছেন, তো সমস্ত দল এই বিষয়ে তাদের মতামত কি দিয়েছে? সবাইকে আপনারা আমাদের দলের আরেকটা এই সাথে বলি স্যার, আপনি একটু আগে বলছিলেন যে এই যে স্বৈরাচারী শাসনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং জামাত। আমরা ইলেকশন প্রশ্নে দেখছি বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের দূরত্ব আছে সময় নিয়ে, এই দূরত্বটা তৈরি হয়ে গেল তারা দীর্ঘদিন। না, এটা আপনার হতেই পারে। এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের সক্রিয়তা আছে, চিন্তা ভাবনা আছে, তাই না? তো আমরা মনে করি যে আমি তো আপনাকে বললাম যে এই কারণে এটা নির্বাচনটা দ্রুত করা সম্ভব, অসম্ভব কিছু না। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। সমমনা দলগুলো কি একমত? সমমনা দল কথাই তো বললাম, সমমনা দল আমাদের যারা যুগপৎ আন্দোলন করছেন, আপনার বাম দল, ডান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যে, আমরা দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে, আমরা যদিও আমাদের সঙ্গে নাই তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে না দেখি না, গত কয়েকদিন আগেও উনি বলেছেন যে ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার, তো পার্থক্য তো দেখছি না। তাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে এর মধ্যে? হয়নি ভাই। অন্য কারো প্রশ্ন থাকবে স্যার, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখছেন যে আমাদের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ বিডিআর মধ্যে একটা উত্তেজনা চলছে বেশ কয়েকদিন ধরে, এবং সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে 3 মিটার কয়েকটা জায়গায়, এই নিয়ে একটা ব্যাপক উত্তেজনা চলছে। এবং নিশ্চয় আপনি শুনেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে বিগত সরকারের আমলে এমন সব চুক্তি করা হয়েছে যেসব চুক্তিতে আসলে পতিত সরকার ভারতকে এক ধরনের একটা লাইসেন্স দিয়েছে, ওইটার সুযোগ তারা নিচ্ছে।
এই নিয়ে আপনারা আসলে জিনিসটা কি করবেন? না, আমরা তো প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোন চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। আর আমি ধন্যবাদ দিই আপনারা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা এই ব্যাপারে করে অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন, যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক। থ্যাংক ইউ।